কোরবানির গোশত এটা তিনটা ভাগ করতে হবে। এটা হলো মুস্তাহাব একটি আমল। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কোরবানির গোশত টোটালি খেয়ে ফেলবো, টোটালি আমার সংসারে প্রয়োজন, মনে করুন যে আপনার সংসারে অনেকগুলো সদস্য আছে, আপনি একটি ছাগল কোরবানি দিয়েছেন অথবা একটি ভাগ দিয়েছেন, আপনি আপনার সংসারের আপনার পরিবারের যে সদস্য, এই সদস্যদেরই এই গোশত সঠিকভাবে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই গোশত আপনি টোটালি খেয়ে ফেলতে পারবেন। এই ব্যাপারে শরীয়ত আপনাকে বাধা দেয়নি। কিন্তু উত্তম হলো তিনটা ভাগ করতে হবে। একটা ভাগ হলো নিজের ভাগ, 2 নম্বর ভাগ হলো আত্মীয় স্বজনের ভাগ, এবং 3 নম্বর ভাগ হলো এতিম অসহায় ফকির মিসকিনের ভাগ। এটা হলো মুস্তাহাব একটি আমল। সুতরাং আমরা এই মুস্তাহাব আমলের দিকে যাব, কারণ এই কুরবানির দিনে অনেক গরিব এতিম অসহায় মানুষ আমাদের বাড়িতে বাড়িতে আসবে, আমাদের দ্বারে দ্বারে আসবে। আমরা সবাই তাদেরকে কি করব? এই গোশত দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপনার সন্তান, আপনার পরিবারের মানুষ গোশত খাবে, যেরকম আনন্দিত পাবে, ঠিক এই কোরবানির এই গোশতটা এতিম অসহায় ফকির মিসকিনদের দিলেও তারাও এরকমই আনন্দিত হবে। এই জন্য আমার ভাইরা, কোরবানির এই গোশত অবশ্যই এতিম অসহায় ফকির আমরা অবশ্যই দিয়ে দেব। পাশাপাশি সমস্ত প্রতিবেশী আছে, আপনাদের বাড়ির পাশে যে প্রতিবেশী আছে, অনেক মানুষ চক্ষু লজ্জার কারণে গোশতগুলো চাইতে পারে না, চাইতে আসতে পারে না। সুতরাং আপনার উচিত হলো বেছে বেছে তাদেরকে লিস্ট করে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। তো ভাইরা, এই জন্য প্রতিবেশীদের হক অবশ্যই আছে। প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশাল বড় একটি হাদিস বর্ণনা করে দিয়েছেন। কয়েকজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার একজন সাহাবী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো আমল করে, কিন্তু আপনার ওই সাহাবী প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রতিবেশীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ রসুল বলেছেন, ওই আমার সাহাবী যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যাকাত দিক আর দান খয়রাত করুক, যেহেতু প্রতিবেশীদের সঙ্গে তারা ভালো ব্যবহার হয় নাই, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার সে করে না, সুতরাং আমি নবী বলে গেলাম ওই সাহাবী জাহান্নামী। আমার ভাইয়েরা, এই জন্য প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীদের দুঃখে এবং সুখে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই ব্যাপারে আল্লাহ রসুল আর কয়েকজন সাহাবী মিলে একটা মহিলার ব্যাপারে আমার নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার অমুক একজন মহিলা সাহাবী আছে, নামাজ কম পড়ে, রোজা কম রাখে, যাকাত দান খয়রাত কম করে, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে উত্তম ব্যবহার করে, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে। নবীজি, আপনি তার পক্ষে কি বলবেন? আল্লাহ রসুল বলেছেন, ওই আমার মহিলা সাহাবিয়া যতই নামাজ একটু কম পড়ুক, রোজা একটু কম রাখুক, দান সদকা একটু কম করুক না কেন, আমি নবীজি বলে গেলাম, যেহেতু সে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, আমি নবীজি বলে গেলাম ওই আমার মহিলা সাহাবিয়া জান্নাতি। প্রিয় ভাইরা, এই জন্য প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করা দরকার, আছে না নাই? অবশ্যই আপনারা ভালো ব্যবহার করবেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে আল্লাহ রসুল একজন বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবীজির সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় একটি ছাগল জবাই হলো। ছাগল জবাই করার পরে রান্না বানি হলো, রাতের খাবার শেষ হলো। এবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আমাদের বাড়িতে যে ছাগলটা জবাই হলো, এই ছাগলের গোশত কি আমার প্রতিবেশী এর বাড়িতে তুমি কি ছাগলের গোশতকে পৌঁছায় দিয়েছো নাকি? আমার ভাইরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের স্ত্রী ডাক দিয়ে বললেন যে, না স্বামী, যেহেতু আমার প্রতিবেশী ইহুদি, এই জন্য ইহুদি হওয়ার কারণে আমি ছাগলের গোশত দেই নাই। আল্লাহ রসুলের ওই প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, শুনে রাখো, আমি নবীজির কাছ থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন প্রতিবেশীদের হক এমন একটা বিষয়
বিশাল বড় হক। আল্লাহ রসুল বলেছেন, আমার না জানি এই জায়গা জমির ওয়ারিশ সূত্রের মালিক আমার প্রতিবেশী হয়ে যায় নাকি। এই জন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্ত্রী সে যত ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সে তো আমার প্রতিবেশী, সুতরাং তোমার উচিত ছিল এই ছাগলের গোশত আগে ওই প্রতিবেশীদের বাড়িতে পৌঁছায় দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে কি বুঝলেন? প্রতিবেশীদের হক, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীদেরকে অবশ্যই উত্তম ব্যবহার করে তাদের কাছ থেকে দোয়া অবশ্যই নিতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য এই কোরবানি গোশত বিশেষ করে যারা চাইতে পারেন, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির একদম নিকটে যারা আছে তাদেরকে আপনারা আগে আগে দিবেন। অনেককে দেখা যায় এই যে কোরবানি গোশত একদম বছরের পর বছর ফ্রিজ করে রাখে। হ্যাঁ, আপনি রাখতে পারবেন, কিন্তু আত্মশুদ্ধি অর্জন আপনি করতে পারবেন না। শুধুমাত্র কোরবানি দিলেন, আর এই কোরবানি গোশত নিজেরাই ভক্ষণ করলেন, আপনি দান করলেন না, প্রতিবেশীদেরকে দিলেন না, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে আপনি দিলেন না। আপনি যে কোরবানের যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদের কোরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি। সুতরাং আল্লাহর ভাষায় আপনি মুত্তাকি হতে পারলেন না। এই জন্য মুত্তাকি যদি হতে চাই, এই কোরবানি গোশতকে আমরা 3টা ভাগ করে, আমরা নিজের 1 ভাগ রেখে 2 ভাগে আমরা এতে অসহায় গরিব দুঃখীদের মাঝে আমরা বিলিয়ে দেবো।